শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন, ভালো আছেন। তো এই যে সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে, করে নিয়ে আমি পুজো টুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু আজকে সকালে ছুটি, মানে শনিবার, বাচ্চাদের স্কুল থাকে না, তো অসুবিধা হয় না। আমি আগে সকালবেলা সমস্ত ঘরের কাজকর্ম করে নিই, ঘরটার মুছে রান্নাঘর টান্নাঘর সমস্ত কিছু গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখানে আলু পেঁয়াজটা এনে রেখেছে, ওটা এখনও ঢালা হয়নি, ঢালবো, এখনও বাজার আনা হয়নি। আর এদিকে তো পুজো আমি দিয়েই নিয়েছি, তো আমি একটুখানি চা খাবো। আমার চা খাওয়া হয়নি আর এই যে এদিকে চাটা খাওয়ার পরে আমি এখানে চিড়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চিড়েটাকে জল ঝরিয়ে নিয়ে একটু আলু দিয়েছি, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচো দিয়েছি, আর গাছ থেকে কারি পাতা নিয়ে এসেছিলাম আর একটু বাদাম দিয়েছি, চীনা বাদাম ছিল বাড়িতে, অল্প করে দিয়েছি, দিয়ে ওটা দিয়ে একটু চিড়েটাকে নাড়াচাড়া করে নিয়েছি সামান্য ঘি দিয়ে। আর এই যে এদিকে বাজার করে নিয়ে চলে এসছে, তো আজকে এনেছে তেলাপিয়া মাছ আর সবজি। এদিকে তো আলু পেঁয়াজ সকালে বললামই, আগে আলু পেঁয়াজটা এনে দিয়েছে, কারণ ব্যাগটা ভারী হয়ে যায়, সব কিছু একসঙ্গে নিয়ে আসা যায় না। আর এদিকে আমার সবজি সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো, সবজি কিছু নেই। তো যাই হোক, তেলাপিয়া মাছটা এনেছে, এটা এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। আর ওদিকে দেখছি, ব্যাগ থেকে বার করছি যে কী কী এনেছে। আমি বলেছি এত সবজি না আনতে, গরমে নষ্ট হয়ে যায়, আর কেনা জিনিস এনে তারপরে ফেলে দিতে ওটা খুব একটা ভালো লাগে না আমার, তখন বাধ্য হয়ে আমাকে রান্না করতে হয়। তো এটা করব, এটা রেখে দেবো, ওটা কালকে করবো, এই করে করে গরমে আমি বাইরে রাখি, ফ্রিজে আমার রাখার উপায় নেই, তো আমাকে বাইরেই রাখতে হয়, সমস্ত জিনিস নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার জন্য আমাকে রান্নাগুলো করতে হয়। যেমন চাল কুমড়ো ছিল আগের দিন, আমি দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আমাকে করতে হচ্ছে। তো এই যে পেঁপে নিয়ে এসছে, এদিকে উচ্ছে নিয়ে এসছে। পেঁপেটা আমি কিছু করব না, উচ্ছেটা ভেবেছি ভাজবো, আমি বলেছিলাম উচ্ছে নিয়ে আসতে। আর ওদিকে লঙ্কা নিয়ে এসছে, কারণ লঙ্কাও এই যে এতগুলো লঙ্কাও শুকিয়ে যাবে, লঙ্কাগুলোও থাকবে না, কারণ আমার গরমে প্রচণ্ড ওপরে গরমে কোনো জিনিস থাকে না। আর এই যে ধনেপাতা নিয়ে এসছে, জানি না কেন, মানে ধনেপাতাটার কী কাজ আমি জানি না, কী জন্য নিয়ে এসছে, যাই হোক নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে এই যে বেগুন, এই ছোটো ছোটো বেগুনগুলো। তো এখন জানি না কোনটা দিয়ে কী রান্না করব, কি করব না, তেলাপিয়া মাছ বেগুন দিয়ে করব না বেগুন কিছু করব, কিন্তু উচ্ছেটা ভাজবো এটা জানি। তো এই হলো বাজার। এবার আমি আস্তে আস্তে কাটাকুটো করব, করে মাছ টাছগুলো ধোবো। আর এই যে গাছ থেকে কারি পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম, আমি কিছুটা দিয়েছি ওখানে। দুপুরে সমস্ত কাটাকুটি রান্নাবান্না নিয়ে চলে এসেছি, দেখাচ্ছি ওটা পরে। দেরি হলো কারণ এখানে আয়ুষ ওর স্কুলের হোমওয়ার্ক করছে, তো বলছিল যে ওকে একটু হেল্প করে দিতে, ওটাই হেল্প করছিলাম, এতক্ষণ বোঝাচ্ছিলাম ওকে, বুঝিয়ে হয়ে গেছে, ও বুঝেছে, তারপরে ও নিজের কাজগুলো করছে, লেখালেখি করছে। তা সত্ত্বেও বলেছি যদি কিছু সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করবি। আর ব্রেকফাস্ট টিফিন তো খাওয়া হয়ে গেছে, আর তারপরে এলাম আমি কাটাকুটি করতে বলতে এখানে প্রথমে নিয়েছি উচ্ছে কিন্তু কেটেছি, আমি বীজগুলো বাদ দিয়েছি, বীজগুলো মুখের মধ্যে পড়লে আমার বিরক্ত লাগে। তো এখন এতটা মনে হলো এটা কমে যাবে, কারণ এটা নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কমে যাবে। আর বাচ্চারা তো উচ্ছেটা খেতে একটুখানি ওরা মানে খেয়ে নেবে সেটা নয়, তাহলেও যদি উচ্ছের মধ্যে অল্প করে একটু আলু দিয়েছি, ঝিরিঝিরি করে কেটে, একটাই আলু দিয়েছি ছোটো থেকে, তাহলে ওরা ভালোভাবে খেয়ে নেয় এটা। আর এদিকে করব তেলাপিয়া মাছ, যেটা শুধু করব আদা জিরে টমেটো বাটা দিয়ে। আর একটা অন্য রান্না করব, এটা আমি শর্ট ভিডিওতেও শেয়ার করছি, প্লাস লং ভিডিওতেও শেয়ার করব। সেটা ওই ভারোয়া বেগুন বা মশলা বেগুন যাই বলে না কেন সেটা বানাবো। তো এটার জন্য কী করেছি, বেগুনগুলোকে মাঝখান থেকে 4 টুকরো করে চিড়ে নিয়েছি, পুরোটা কাটিনি, বোটাটা একটু চেঁচে নিয়েছি, আর নুন হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে রেখেছি যেন বেগুনটা কালো হয়ে যায়। আর এদিকে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি, এদিকেও গ্যাস জ্বালিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো। আর যেটা একটুখানি কালকে চচ্চড়ি আছে আর একটু ডাল আছে, এইসব দিয়ে মোটামুটি হয়ে যাবে এই বেলাটা। আর কালকে ভিডিও আমি দিতে পারিনি, লং ভিডিও দিতে পারিনি, শর্ট ভিডিও রাতের দিকে দিতে পেরেছিলাম, কারণ আমার চ্যানেল ভেরিফিকেশনের জন্য আটকে গেছিলো, আর কারেন্টও যাচ্ছিলো, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে শর্ট ভিডিও তো দিয়েছি, আর এইটা আমি শর্ট ভিডিওর মধ্যে রেসিপিটা রাখবো ভেবেছি, আর মাছের রেসিপিটাও রাখবো ভেবেছি, এখন দেখা যাক। তো ঠিক আছে, অনেক বেলা হয়ে গেছে, অলমোস্ট 12টা বাজতে ছিল, আমি রান্নাবান্নাটা শুরু করে দিই, নাহলে এরপরে অনেক দেরি হলো। সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখানে করে নিয়েছি গরম গরম ভাত, আর এদিকে করেছি আলু দিয়ে উচ্ছে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর এটা কালকের পালং শাকের একটু চচ্চড়ি ছিল ওটাই, আর এটাও কালকেরই ডাল, এটাও গরম করেছি। আর এই যে সেই বেগুনের রান্নাটা,
আর এদিকে এই যে মাছের ঝোল। তো আমি এখন আরুষকে খেতে দিয়ে দিচ্ছি, ওরাও সব বাচ্চারা খেয়ে নেবে, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো ওদিকে আমার সন্ধে টন্ধে দেওয়া তো হয়ে গেছে, আর বাইরে আকাশে প্রচণ্ড মেঘ করে আছে। এতক্ষণ হচ্ছে আমি আয়ুষ পড়ছিল, ওর একটুখানি পড়ালাম ওকে, ও মিনিংগুলো বুঝতে পারছিল আমি লিটারেচারে। তো লিটারেচারের গল্পটা পড়ালাম, কোশ্চেন আনসারগুলো আলোচনা করলাম, মিনিংগুলো বোঝালাম, তারপর ওকে এখন কিছু ওই মিনিংগুলোকে পড়লাম মুখস্থ করে লেখার জন্য, এখন সেটাই মুখস্থ করছে, লিখবে। আর আকাশের পরিস্থিতি তো খারাপ, তো রান্নাবান্না বসিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড মেঘ করে আছে। আর রাতে কিছু করছি না, রাতে হচ্ছে প্লেন রুটি করব। আর ওখানে হচ্ছে এখানে একটুখানি দিনের ভাত রয়ে গেছে, এই ভাতেই হয়ে যাবে বাচ্চাদের, আর আমি তো রুটি খেয়ে নেবো। আর এদিকে হচ্ছে যেটা করব, ভাবছিলাম যে রাতে কী রান্না করব বুঝতে পারছিলাম না। তো রান্নাঘরে এসে দেখছি যে এটা ভিজিয়েছে তোমাদের দাদাভাই, তো এটাই হবে। তো এটা হচ্ছে এই যে তরকা হবে, সব রকম কিছু মেশানো আছে, এর মধ্যে রাজমা, সয়াবিনসের দানা, এটা দিয়ে আজকে হবে। আর একটু বেশি করে করছি, একটু রেখে দেবো সকালের টিফিনের জন্য, কারণ সকালে কালকে পড়া আছে মোটামুটি 8টায়, আর আমার একটু কাজ আছে। সকালে টিফিন যদি না বানাতে পারি, তরকা দিয়ে মুড়ি টুড়ি দিয়ে কিছু দিয়ে খেয়ে নেওয়া যাবে। তো যাই হোক, এটা এখন আমি সিদ্ধ বসাবো কুকারে, মোটামুটি 2-3টে সিটি হবে, একটু নুন আর হলুদ দিয়ে আপাতত সিদ্ধটা বসাচ্ছি। আর আমি এই ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো এটার রেসিপিটা শর্ট ভিডিওতে থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। তো যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।